রাপ্পা 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 যা যা বলে দে, জিদ্দা রাজত্ব করছে গোটা প্যান ইন্ডিয়া, গোটা পৃথিবী। ইয়েস বন্ধুরা, রাপ্পা 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 পুষ্পাকে পুষ্পা को काट डाला। বেঙ্গল সুপারস্টার, দ্য বিগেস্ট 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 প্যান ইন্ডিয়া সুপারস্টার, আওয়ার প্রাউড। ঠিক আছে, আমাদের বাংলার গর্ব জিদ্দা। ইয়েস, জিদ্দা যেটা করেছে না, সিরিয়াসলি বলছি, আমি আজকে যত খুশি চিৎকার করি, আমার গলা চিরে যাক আজকে, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আক্ষেপ নেই। বিশ্বাস করো, এটা সেলিব্রেশন করার মতন বিষয়। বন্ধুরা, জিদ্দা অলরেডি নাম্বার ওয়ান, ইয়েস, নেটফ্লিক্সে নাম্বার ওয়ান ট্রেন্ড করছে। নাম্বার কি ওয়ান ট্রেন্ড করছে, নেটফ্লিক্সে নাম্বার ওয়ান ট্রেন্ড করছে বন্ধুরা, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এটা কিন্তু অলরেডি বিভিন্ন জিতিয়ান্সরা অলরেডি শেয়ার করতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক পেজে ইত্যাদিতে তোমরা দেখতেই পাবে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই জিনিসটা কিন্তু অলরেডি ফেসবুকে পপুলার হতে চলে এসছে। এরকম একটা ইমেন্স ক্রেজ দেখা যাচ্ছে এবং অলরেডি এটা নাম্বার ওয়ানে চলে এসছে। আমি সিরিয়াসলি বলছি, আমি জাস্ট অবাক হয়ে গেছি এটা দেখে যে এটা কি করে পসিবল ভাই, এটা কি করে পসিবল যে এই সিরিজটা মানে নাম্বার টুতে ছিল একরকম কথা ছিল, কিন্তু এখন নাম্বার ওয়ানে চলে এসছে। ইয়েস, নেটফ্লিক্সে তোমরা যদি দেখো ট্রেন্ডিং লিস্টে, নেটফ্লিক্সে চলে যাই, আমি ট্রেন্ডিং লিস্ট খুলি, তার থেকে ভালো ফেসবুক থেকে খুঁজে বার করার থেকে নেটফ্লিক্স খুলে ট্রেন্ডিং লিস্ট খুলি, সেখানে নাম্বার টুতে ছিল, মাত্র 2 ঘন্টার ভিতরে নাম্বার টুতে ট্রেন্ড করছিল। দিস ইজ দ্য পাওয়ার অফ কি, দ্য প্যান ইন্ডিয়া সুপারস্টার জিদ্দা। এটা নিয়ে কোনো সন্দেহই নেই যে এই মানুষটার একটা হিউজ পাওয়ার জেনারেট হয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা একটা মারাত্মক লেভেলের জিনিস ছিল। এবং আচ্ছা ওয়েট, এই যে কোথায় গেল, ছিল এক্ষুনি এখানে, আমি খুঁজে পাচ্ছি না আপাতত। যাই হোক, আমি ছবিটা পেলে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাট এটা জাস্ট সিরিয়াসলি মানে মারাত্মক কিছু ছিল। মানে এটা আমি আলোচনা করছি কারণ 1 নম্বর ট্রেন্ড করছিল, আমি এখন দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না নেটফ্লিক্সে, ছবিটাও কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে পেয়েছি সেই ছবি নাম্বার ওয়ান ট্রেন্ড করছে, ট্রেন্ডিং নাও নাম্বার ওয়ান, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এবং নাম্বার টুতে রয়েছে পুষ্পা। ও হো, সেই ছবি পাওয়া গিয়েছে। ওয়াও, এই ছবিটা না দেখাতে পারলে আমি শান্তিই পাচ্ছিলাম না ভাই। এটা জাস্ট আমি বলছি মানে কিছুক্ষণের ভিতরে এটা শুরু করেছে এই জিনিসটা, এবং ভাই এটা বাঙালির জন্য বিশাল গর্বের বিষয়। ইয়েস, আমি বাঙালি, আমার কাছে জিদ্দা আছে। ইয়েস, আমি গর্বিত আমার জিদ্দাকে নিয়ে, সিরিয়াসলি বলছি, আমি ভীষণ গর্বিত। আমি বলেছিলাম যেদিন জিদ্দা কাঁপাবে বাংলাটা, যেদিন জিদ্দা কাঁপাবে ইন্ডিয়াটা, সেদিন আমি সেলিব্রেশনে মাতবো। ইয়েস, আমি মেতেছি সেই সেলিব্রেশনে, কেনই বা মাতবো না ভাই। বাংলা সুপারস্টারটা গোটা পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে, পুষ্পা টুকে হারিয়ে দিচ্ছে ভাই, 300, 350, 400, 500 কোটি টাকার ছবিকে হারাচ্ছে ভাই। ভার বেজায় ভাই যে কোনো কিছু। আমার বাংলা ইন্ডাস্ট্রি সবার আগে, আমার জিদ্দা সবার আগে। সিরিয়াসলি আজকে প্রাউড ফিল হচ্ছে, আমি আজকে প্রচণ্ড বেশি ইমোশনাল। পুষ্পা 2 এর রেকর্ডকে ব্রেক করে দিয়েছে রে, যা বলে দে, জিদ্দা গোটা পৃথিবীর নেটফ্লিক্সে রাজত্ব করছে ভাই। নেটফ্লিক্স একটা মারাত্মক বড় প্ল্যাটফর্ম এবং গোটা পৃথিবীর সবথেকে বড় ওটিটি প্ল্যাটফর্মের ভিতরে একটা। এবং আমি সত্যি বলছি, আমি কী বলছি আমি নিজেও জানি না, আমি সত্যি বলছি আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি। ইয়েস, মানে জিতিয়ান্সরা দেখিয়ে দিয়েছে, সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে, বাঙালি আজকে দেখিয়ে দিয়েছে যে বাংলা কোনো কাজ যদি নেটফ্লিক্সের মানে পর্দায় আসে, তাহলে নেটফ্লিক্স তোলপাড় হয়ে যেতে পারে, নেটফ্লিক্স স্ট্রিমিং জাস্ট ক্র্যাশ করে যেতে পারে, ট্রেন্ডিংয়ে নাম্বার ওয়ানে উঠতে পারে। দিস ইজ দ্য পাওয়ার অফ কি, জিদ্দা। ইয়েস, মানে জাস্ট আর কিছু বলার নেই, মানে এটা একটা হিউজ ব্যাপার। এই সাকসেসটা হচ্ছে কেন বলো তো, কীরকম সাকসেস বলো তো, এটা একদিনে 1 কোটি টাকার বক্স অফিস কালেকশন আসার মতন সাকসেস। মানে জিদ্দা তো সিরিজ করেননি, এই প্রথম করলেন, তাই আমি বক্স অফিস দিয়েই বিচার করছি, একদিনে 1 কোটি টাকার বক্স অফিস কালেকশন করার মতন সাকসেস এটা। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।